That ends the night for Karachi Kings. That ends. পিএসএল এ নাহিদ রানার আগুন জ্বালানো বোলিং। নাহিদ রানার বোলিং দেখে যা বলল কমিটিতে থাকা ধারাভাষ্যকাররা। পাকিস্তান সুপার লিগে দারুণ বোলিং করে আলোচনায় উঠেছেন বাংলাদেশের গতির ঝড় তোলা নাহিদ রানা। গতকাল পেশোয়ারা জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। প্রথমে ব্যাট করতে নেমে পেশোয়ারা জালমি বিশাল স্কোর গড়ে তোলে। দলের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি করেন কুশাল মেন্ডিস এবং অধিনায়ক বাবর আজম তাদের ব্যাটিংয়ে নির্ধারিত 20 ওভারে 246 রান সংগ্রহ করে পেশোয়ারা জালমি। এরপর বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি কিংস, আর সেই চাপ আরও বাড়িয়ে দেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। আগুনজোড়া গতিতে বল করে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের দিশেহারা করে দেন তিনি। দুর্দান্ত গতি ও নিখুঁত লাইন লেন্থে বল করেন তিনি। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানদের আউট করে দলকে বড় সাফল্য এনে দেন নাহিদ রানা। বিশেষ করে নাহিদ রানার গতি ছিল এই ম্যাচে অন্যতম আকর্ষণ। তার দ্রুতগতি বাউন্সার ও ইয়র্কার প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে বারবার বিপাকে ফেলে। নাহিদ রানা নির্ধারিত 4 ওভার বল করে মাত্র 7 রান খরচ করে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার এই দুর্দান্ত বোলিংয়ের প্রতিপক্ষের মিডল অর্ডার ভেঙে পড়ে। নাহিদের পাশাপাশি ইফতেখার আহমেদও দুর্দান্ত বোলিং করেন। তাদের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি করাচি কিংসের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত মাত্র 87 রানে অল আউট হয়ে যায় করাচি কিংস। ফলে বিশাল 159 রানের ব্যবধানে জয় পায় পেশোয়ারা জালমি। এই ম্যাচে নাহিদ রানার গতি, নিখুঁত লাইন লেন্থ এবং ধারালো বাউন্সার ছিল দেখার মতো। ধারাভাষ্যকারও তার বোলিংয়ের প্রশংসা করে বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেস আক্রমণ বড় অস্ত্র হয়ে উঠতে পারে এই তরুণ স্পিড স্টার।